এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুঝল এই মাদ্রাসার ছুটি করে দিচ্ছে, ওনাদের কি আশা ছিল? জামালাও যেমন এই মাদ্রাসাগুলো চলবে, সব আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচে থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন? ফলো করে আজাদের জন্য, ফলো করে যাতে আল্লাহ জাহান নামে না যায়। কিন্তু আজকে দেখা যায় চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসা সত্য নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসার ভালোগুলো মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি সরকারি আছে, মাদ্রাসা পূর্ণ রূপ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলা চার লক্ষ না ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পাইবে, এটা লক্ষ্য রহমাটা। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র দেব মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেয়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? কেন আছে